2 বছর 6 মাস সময় পেয়েছিলেন, তবুও কাজের কাজ কিছু হলো না কেন? প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। এতদিন ধরে দাদা তো 2 বছর 6 মাস সময় পেয়েছিলেন জমা দেওয়ার জন্য। তো এতদিন প্রশ্ন হচ্ছে এই জমা দিতে কে বাধা দিয়েছিল? ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। তাহলে শিক্ষামন্ত্রী শুধু এখন বলছেন আমরা 21 লক্ষ না 22 লক্ষ করে চেক করে জমা দেব, তার সাথে শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে এতদিন দেননি কেন? সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই যে এতটা কমপ্লিকেশন তৈরি করা হলো, ঝামেলার মধ্যে ফেলা হলো, তবে নিজেই বাঁচাবো আবার। আমি বারবার বলছি এই পলিসি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, আগে আপনাকে ঝামেলায় ফেলবে, তারপর আপনাকে বাঁচিয়ে মসিয়া হবে। এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত, এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে এতদিন কার কথাতে দেননি, কেন দেননি জমা। সেই জবাব না দিলে বাংলার মানুষ ছাড়বে না। অন্যদিকে মিছিল করে আসা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান শুরু। গতকাল রাত পর্যন্ত এসএসসি ভবনের সামনেই রাস্তার একাংশে অবস্থানে বসেছিলেন তারা। গার্ডরেল দিয়ে অবস্থানের জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। গোটা এলাকা জুড়েই ছিল কড়া পুলিশি পাহারা। ভোর হতেই ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় অবস্থান স্থল। মিছিল করে আসা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান শুরু। গত রাত পর্যন্ত এসএসসি দপ্তরের সামনেই রাস্তার একাংশে তারা অবস্থানে বসেছিলেন। গার্ডরেল দিয়ে অবস্থানের জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। গোটা এলাকা জুড়েই ছিল কড়া পুলিশি পাহারা। ভোর হতেই ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় সেই অবস্থান স্থল। এসএসসি ভবনের সামনে একদিকে যেমন অনশন কর্মসূচি চলছে, তেমনি অন্যদিকে গান্ধী মূর্তির পাদদেশে মিছিল করে আসা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের অবস্থান শুরু। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব পার্থপ্রতিম। তো গতকালকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এবং তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম করুণাময়ী থেকে যে সকল চাকরিহারা শিক্ষকেরা তারা একেবারে এসএসসি দপ্তর পর্যন্ত আসেন, এসএসসি ভবন পর্যন্ত আসার পরবর্তীকালে সেখানে অবস্থান করতে থাকেন এবং একদিকে এসএসসি ভবনের কাছে কিছুটা সেখানে একদিকে যেমন অনশন করছেন চাকরিহারা, অন্যদিকে একেবারে গান্ধী মূর্তির নিচে দেখতে পাচ্ছি চাকরিহারা শিক্ষকেরা রাস্তার মধ্যে শুয়ে রয়েছেন। গতকাল ভোর রাতে তারা এখানে চলে আসেন এবং এখানেই তারা আপাতত অবস্থান করছেন এবং এখানে তারা থাকবেন আপাতত, সেই সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছেন। এবং গোটা বিষয় তাদের কি কর্মসূচি রয়েছে আরও যে বিষয় জানবো, এখানে চাকরিহারা শিক্ষকেরা তারা একেবারে রাস্তার মধ্যে গান্ধী মূর্তির নিচে তারা বসে রয়েছে। আমি এসএসসি দপ্তরের বাইরে গতকালকে শিক্ষামন্ত্রী একটা আশ্বাস দিয়েছে, তারপরে গান্ধী মূর্তির নিচে। আশ্বাসের সঙ্গে এখানে আসার সম্পর্ক কিন্তু নেই। আমরা এখানে এসেছি অন্য কারণে, সেটা হচ্ছে এখন এসএসসি অফিস 3 দিন ছুটি, আর ওই সল্টলেকের জায়গায় ওই ছুটির দিনগুলোতে ওই রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের সমস্যা করার আমাদের কোনো ইচ্ছা নেই। আমাদের তো এটা ইচ্ছা নেই যে আমরা সাধারণ মানুষকে ডিস্টার্ব করব, কিন্তু আমরা রাস্তায় নামছি, আমরা বাধ্য হয়ে নামছি। তো যেহেতু 3 দিন ছুটি, কোনো কাজকর্ম নেই এসএসসি অফিসে, ওখানে একটা পরিস্থিতি যে রাস্তা অবরোধ করবো অত বড় রাস্তাটা, তাতে আমরা একটা ভালো জায়গায় ধর্ণা দিই, এখান থেকে আমরা কর্মসূচি ডিক্লেয়ার করছি, এই জন্যই আমরা এখানে এসেছি। কি কর্মসূচি? কর্মসূচি এখনো হয়নি, তৈরি হচ্ছে, এখন যা হবে সবটা ঠিক করে হলে আপনাদের জানাবো। এখানেই আপাতত থাকছে না? আপাতত এখানেই থাকছে। পুলিশের সঙ্গে মৌখিক কথাবার্তা হয়েছে, একটা ইন্টিমেশন দিয়ে দিতে বলা হয়েছে, দিয়ে দিয়েছে ইন্টিমেশন। শিক্ষামন্ত্রী 2 সপ্তাহ সময় নিয়েছে। হ্যাঁ, উনি সময় নিয়েছেন, মানে ওনাদের আইনি বিষয়। দেখুন, আমরা তো রিভিউ পিটিশনের দিকে যাব, রিভিউ পিটিশনের দিকে যেহেতু যাব, সেখানে চান্সেস এমনি খুব কম থাকে। তো একেবারে এমন কিছু ভুলও তো করা যাবে না যেখানে হঠাৎ করে আমাদের চাকরির সংকট হয়। তাই লিগালি বিভিন্ন বিষয় আলোচনা করে, ওনারাও আলোচনা করবেন ওই বিষয়ের উপরে, আমাদের লয়ারদের সাথেও আলোচনা করতে বলেছেন, তারপরে তো এটা পাবলিশ হবে।
একদম। ইতিমধ্যে দেখতে পাই চাকরিহারা শিক্ষকেরা তারা রাস্তাতেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, একেবারে গান্ধী মূর্তির নিচে সেই রাস্তায় তারা অবস্থান করছেন। গতকালকে আমরা দেখেছিলাম যাদের এই সময় স্কুলে থাকার কথা ছিল তারা কিন্তু একেবারে করুণাময়ী থেকে এসএসসি দপ্তর পর্যন্ত আসেন, কারণ তারা চাকরিহারা হয়েছেন এবং তারা যে বিষয়টা বলছেন যে তারা রাস্তায় থাকবেন, পথে থেকে পথ খোঁজার চেষ্টা করবেন এবং সেই পথ যতদিন না বেরোচ্ছে ততদিন তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে যাবেন। আগামীতে কোন পথে তাদের এই কর্মসূচি এগোবে সেটা তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিচ্ছেন। তবে গান্ধী মূর্তির নিচে একেবারে চাকরিহারা শিক্ষকেরা যাদের একেবারে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়েছে তারা অবস্থান করছেন এবং তারা জানাচ্ছেন তারা সাধারণ মানুষের কোনো অসুবিধা করতে চান না এবং সেই জন্য মেন যে রোড ছিল অর্থাৎ এসএসসি দপ্তরের বাইরে সেইটা থেকে উঠে এসে তারা এখানে আপাতত অবস্থান করছেন এবং পরবর্তী যে কর্মসূচি সেটা তারা জানাবেন আরও কিছুক্ষণ পরে। ধন্যবাদ পার্থপ্রতিম।